কোনো দই বা লেবুর রস ছাড়াও মাংস নরম ও সুস্বাদু করে কিভাবে রান্না করা যায়, এই প্রশ্নের উত্তরেই আজ আমাদের এই রান্না। এমন প্রশ্নের উত্তর খুঁজতে এই রান্নাটি আমরা কিভাবে করেছি, এর জন্য নিয়েছি আমরা খাসির মাংস এবং খাসির মাংসের সাথে কিছু নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন, নিয়েছি জিরা, এছাড়া নিয়েছি ধনে গুঁড়া, মশলা গুঁড়ার সাথে অনেক ধরনের মশলা একসাথে মিশিয়ে নিয়ে গুঁড়া করেছি। নিয়েছি লবণ। এবার একটা কড়াইয়ে আমরা কিছু তেল দিয়ে নেব। তেল দিয়ে নেবার পরে আস্তে আস্তে আমরা এক এক করে সকল মশলা এবং রান্নার উপকরণগুলো দিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব আমরা তেলটা একটু হালকা গরম হয়ে গেলেই আমরা তেলের মধ্যে দিয়ে নেব মরিচ, পেঁয়াজ, রসুন, এছাড়াও দিয়ে নেব আমরা লবণ, প্রয়োজন মতো পরিমাণ মতো মশলার গুঁড়া, ধনে গুঁড়া, দিয়ে নেব জিরা, এছাড়াও আমরা দিয়ে নেব পরিমাণ মতো কিছু হলুদ গুঁড়া। এগুলো সব পরিমাণ বুঝে আমরা দিব। কি পরিমাণে দিতে হবে এটা আমরা মাংসের পরিমাণের উপরে নির্ভর করে দিয়ে নেব। দিয়ে এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমরা ভালোভাবে কষিয়ে নেব। কষানোর সময় যদি আমরা দেখি যে এগুলো হালকা লালচে কালার হয়ে গেছে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কষানোটা পরিপূর্ণভাবে হয়ে গেছে। বারবার এগুলো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমরা এগুলোকে কষিয়ে নেব। আস্তে আস্তে কালারটা খুব সুন্দর আসছে। একটু কষানোর পরে এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি কিছু আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে এটা আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে, একটু সুন্দর একটি ফ্লেভার চলে আসবে। ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে এবং কালারগুলোও খুবই সুন্দর আসছে। এরপর আমরা আবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে কিছু পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেবার পরে এগুলো আবার নেড়েচেড়ে সুন্দরভাবে কষাবো। কিছু কিছু সময় আবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। যদি কষানো ভালো হয় তবে রান্নার স্বাদ এবং গন্ধটাও অনেক সুন্দর হয়। সুস্বাদু রান্না হওয়ার জন্য সুন্দরভাবে এগুলো কষিয়ে নেওয়াটা অনেকটা জরুরি। যারা এর মধ্যে আমাদের চ্যানেলে যুক্ত হয়েছেন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার কোনো মতামত থাকলে তা কমেন্টে জানাবেন। আর যদি আপনার ভিডিওটি ভালো লাগে তবে আপনার পরিচিত এবং আপনজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন। তো আমরা এরপরে দেখা যাচ্ছে যে এটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। কষানো যখন হয়ে কালারটা খুবই সুন্দর আসার পরে ফ্লেভারটা ভালো লাগবে এবং তখনই আমরা মাংসের টুকরাগুলো দিয়ে দেব এর ভেতরে। মাংসের টুকরা দেওয়ার পরে এগুলো আবার ভালোভাবে আমরা কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো ভালোভাবে মাখো মাখো করে এগুলো কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনা দিব এবং কিছু সময় পরে আবার ঢাকনা তুলে এগুলো খুব ভালোভাবে নেড়ে দেব, যেন এগুলো লেগে না যায়। লেগে গেলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে এবং গন্ধটাও ভালো লাগবে না। এজন্য আমরা কিছুক্ষণ পর পর ভালোভাবে নেড়ে দেব যেন এগুলো কখনোই লেগে না যায়। দেখা যাচ্ছে যে মাংসের কালারটাও খুবই সুন্দর এসেছে। এভাবে মাংস রান্না করলে খুব সহজেই নরম এবং সুস্বাদু করে মাংস রান্না করা যাবে। দই এবং লেবু যদি পাশে নাও থাকে তবুও এতে কোনো সমস্যাই হবে না। আমরা এগুলো দিয়েই ভালোভাবে মাংস রান্না করতে পারবো। আর সব মশলা কিন্তু আমাদের পিষে নেওয়া হয়নি, তারপরেও এগুলো থেকে কাঁচা কেটে দেওয়া মশলা থেকেও এভাবে রান্না করলে স্বাদটা অনেক বৃদ্ধি পাবে আর কালারটা দেখতেও অনেক আকর্ষণীয় মনে হবে। রান্না বিষয়ক যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার মূল্যবান মতামতটি জানাবেন। যদি আপনার পছন্দের কোনো রান্নার আইটেম দেখতে চান তবে সেটিও আপনি লিখে জানাতে পারেন, তবে আমরা সেটি আপনার মতামত অনুযায়ী রান্না দেওয়ার চেষ্টা করব। তো দেখুন মাংসগুলো সুন্দর করে কষানোর ফলে কতটা সুন্দর কালার এসেছে এবং দেখে মনে হচ্ছে যে এখনই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এরপরেও মাংসটি শক্ত থাকতে পারে। এজন্য আমরা এর মধ্যে কিছু পরিমাণে পানি দিয়ে নেব। পানি দিয়ে এটা আবার ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে চাল করব এবং মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দেব, তবে এটা আরও নরম করতে সাহায্য করবে এবং ফ্লেভারগুলোও ভালো তৈরি করবে। এরপরে যখন দেখব যে কষাতে কষাতে সব মাংসগুলো সুন্দর নরম হয়ে গেছে, তখন আমরা বুঝে নেব যে মাংস রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার শুধুই পরিবেশনের পালা। রান্না কমপ্লিট হয়ে গেলে আপনি কিভাবে পরিবেশন করবেন এটি আপনি আপনার অবস্থা বুঝে আপনি ব্যবস্থা করবেন যে কীভাবে পরিবেশন করলে এটি ভালো লাগবে আর খেতেও কতটা সুস্বাদু হবে। এটি খেতে দারুণ টেস্টি ছিল।